আসসালামু আলাইকুম। ডিজাইন আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আফসার হোসেন। আজকে আমরা দেখব যে আমাদের একটি ডিজাইন আমরা কীভাবে চারটা মার্কেট প্লেসে আমরা আপলোড করতে পারি, বা তিনটা মার্কেট প্লেসে, যেমন আমাদের মেইন যে তিনটা মার্কেট প্লেসে আমরা এখন মাইক্রোস্টকে যারা কাজ করে থাকি, যেমন অ্যাডোবি স্টক, শাটারস্টক এবং ফ্রিপিক। এই তিনটা মার্কেট প্লেসে মূলত আমরা সবাই এখন ফাইল দিচ্ছি। তো এই তিনটা মার্কেট প্লেসে আমরা কীভাবে একটি ফরম্যাটে আমরা তিনটা মার্কেট প্লেসে আমাদের ডিজাইনটাকে পাবলিশ করতে পারি। তো চলুন আজকে সেই প্রসেসটাই দেখব। তো আমাদের এই যে ফেসবুক কাভার পেজ যে ডিজাইনটা আছে সেটাকে আমরা তিনটা মার্কেট প্লেসের জন্য ফরম্যাটটাকে আমরা রেডি করব। তো এখান থেকে আসার পর আমি কন্ট্রোল এন্ড প্রেস করলাম। করার পরে আমি এখান থেকে ওয়েবে চলে যাব। ওয়েবেকে আমার মতো করে আমি একটা সাইজ নিতে পারি, যেমন আমি যদি এখান থেকে নিই যেমন 800, এবং আমি এখান থেকে নিতে পারি 400 দিয়ে আমি এখান থেকে ধরুন এটাকে আমার হাইলাইট করে দিলাম, 300 করে দিলাম, রাস্তাটাকে ওকে প্রেস করলাম। করার পর আমি এরকম একটা ডকুমেন্ট পেয়ে যাচ্ছি। তো এই ডকুমেন্টটাকে আমি আমার ডিজাইনটাকে এখানে প্লেস করে আমি এখানে সাজাবো। তো আমি এখান থেকে আসার পরে আমার যে সাইজটা আছে এখান থেকে আমি 800/400 দিয়েছি। তো আমি এখান থেকে 800/400 একটা ডকুমেন্ট নিয়ে আমার এখান থেকে এটাকে পারফেক্টভাবে অ্যাড করতে পারি। দেখুন খুব সুন্দরভাবে এটা আপনি যেইভাবে যত সাইজে হোক না কেন, আপনি কিন্তু ডকুমেন্ট নিয়ে কোনো ধরনের টেনশন করবেন না যে এই সাইজটা কি পারফেক্ট কিনা। আমি এটাকে দেখাই দেবো আপনাকে কীভাবে কী করতে হবে। তো আমি এখান থেকেই ধরুন এই একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমি কি করব, যে আমার যে ডিজাইনটা আছে তার মেইন সাইজটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে এই সাইজটাকে কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-V প্রেস করলাম। তাহলে এটা হচ্ছে আমার কী সাইজ, এটা আমার ফেসবুক কভার পেজের সাইজটা, মেইন সাইজটা। এটাকে আমরা রেশিও অনুযায়ী ছোটো করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে শিফট প্রেস করে আমি রেশিও অনুযায়ী ছোটো করে আমি এটাকে প্রেস করলাম, যে রেশিও অনুযায়ী আপনি ছোটো বড়ো করুন। শিফট অল্টার প্রেস করলে রেশিও অনুযায়ী ছোটো বড়ো করতে পারবেন। যখন আপনার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা যখন এখানে প্রেস করবেন তখন কিন্তু রেশিও অনুযায়ী এটা কি বসে যাবে। তা আমি এখান থেকে কী করলাম, যে আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের আমি রেশিও অনুযায়ী ছোটো করে আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি এখানে একটা শ্যাডো অ্যাড করার জন্য বা আদার যাই কিছু করি না কেন, তো সেক্ষেত্রে আমি একটা শ্যাডো নিয়ে আসতে পারি। যেমন আমাদের এখানে একটা শ্যাডো আছে, আমি এখান থেকে শ্যাডোটাকে আমার এখানে নিয়ে আসতে পারি। যেমন কন্ট্রোল-C কপি করলাম, আমি শ্যাডোটাকে আমার এখানে নিয়ে আসলাম। এই শ্যাডোটাকে আমি আমার ডিজাইনের নিচে ইউজ করতে চাই, যে আমার যে ডিজাইনটা হবে সেটা উপস্থাপনটা কেমন হবে, এরকম যে আমি চাচ্ছি এরকমভাবে একটা বিষয় হবে। তো এখানে আসার পর আমি চলে আসবো যে আমাদের মেন পার্ট, সেটা হচ্ছে আমাদের লেয়ারে। আমি এখান থেকে লেয়ারে চলে যাচ্ছি। লেয়ারে আসার পর আমি এখান থেকে দুইটা লেয়ার তৈরি করবো, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। উপরটা হবে ডিজাইন, আমার যে ডিজাইনটা আছে, আর নিচেরটা হবে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড শুধু আমার এই ডিজাইনের পার্টটা থাকবে, আর ডিজাইনে শুধুমাত্র আমার ডিজাইনটা থাকবে। তো এখন আমি যদি এটাকে ধরুন ফ্রিপিকের জন্য রেডি করি, তাহলে ফ্রিপিকের জন্য একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যদি আপনার ডিজাইনের কোনো ছবি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইমেজ নট ইনক্লুডেড। আপনার কোনো ছবি এখানে নেই, আপনার সোর্স ফাইলে থাকতে পারবে না কোনো ছবি। সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনার প্রিভিউ ইমেজটা যখনই আপনি করবেন সেক্ষেত্রে ইমেজ নট ইনক্লুড থাকবে, কিন্তু আপনার সোর্স ফাইলে কোনো ধরনের ইমেজ থাকতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখি যে ইমেজ নট ইনক্লুডেড। আমি লেখাটা ঠিক আছে কিনা একটু চেক করি। ইমেজ নট ইনক্লুডেড, ওকে। তো আমি এখান থেকে আসার পরে এই যে আমি এটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল-V প্রেস করে আমি এখানে রেখে দিলাম। এটা আমার থাকতে হবে আমার কিসের জন্য, আমার যেটা ফ্রিপিকের জন্য, যে আমি ফ্রিপিক মার্কেটপ্লেসে ফাইলটা দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এই লেখাটা থাকতে হবে ইমেজ নট ইনক্লুডেড। তো আমি এখান থেকে আসার পর এটাকে অ্যাশ কালার করে দিই একটু এরকমভাবে, ওকে। তাহলে আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এখন আমি ডিজাইনটাকে নিয়ে আসবো। এই যে আমার ডিজাইনটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, আমি এখানে কন্ট্রোল-V প্রেস করলাম। কোথায় প্রেস করবো, এই ডিজাইনে কন্ট্রোল-V। তাহলে আমার ডিজাইনে আসলো এই যে ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড, ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে আসার পরে আমি কী করবো, এটাকে সুন্দর করে যে এখানে রাখার পর আমি বলছি যে রেশিও অনুযায়ী ছোটো করবো। এই যে আমার বড় আছে না, এই যে শিফট প্রেস করে আমি এটাকে রেশিও অনুযায়ী আমার যে অবজেক্টটা আছে সেই অনুযায়ী এখানে সেট আপ করে দিলাম। তাহলে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার এই ডিজাইনটাকে আমি এখানে প্লেস করে দিতে পারলাম। এখন এই ডিজাইনটাকে আমার কী করতে হবে, যে আমি যদি চাই যে আমার আপবোর্ড অনুযায়ী এটা আমার ঠিক আছে অয়েল, তো সেক্ষেত্রে আমি কী করবো, আমি এটাকে জেপিজি প্রিভিউ ইমেজ তৈরি করতে হবে। তাহলে কীভাবে, আমি প্রথমে এটাকে সেভ করে নিই। আমি একটা ডকুমেন্টটাকে সেভ করার জন্য আমি এখান থেকে আসার পর আমার এখানে পেসি মার্কেট আছে। এখন আমি কী করব, এই ডিজাইনটাকে আমি রেডি করব। তো আমি এখান থেকে সেভ দিলাম, দেওয়ার পরে আমি একটা ড্রাইভে রাখি,
যেমন আমি এখানে রাখি 00 একটা ফাইল ফোল্ডার করলাম। এই 00 ফোল্ডারে আমি লিখলাম যে তিনটা ফরম্যাট যেটা বলছিলাম ফ্রিপিক, তিনটা মাইক্রোস্টক মার্কেটে আমি দেব অ্যাডোবি স্টক, তারপর আছে কি শাটারস্টক। আপনি শাটারস্টক ফাইলটা আপনি ব্যাকটেজে দিতে পারবেন। তো ফ্রিপিকে যখন প্রথম রেডি করি, তো আমি এটাকে 01 দিলাম ফাইলটাকে, আমি এটাকে ইপিএসে সেভ করব। আমি এখান থেকে ইপিএস করলাম, করার পর আমি এখান থেকে ওকে প্রেস করে দিলাম। ওকে, এখন আমি কী করবো, এটাকে প্রিভিউ ইমেজ তৈরি করতে হবে। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এই যে সেভ ফর ওয়েবে চলে যাব। আসার পর আমি এখান থেকে যে জেপিজি করে নেব। আমার এখানে যে উইথ এবং হাইটের যে সাইজটা ছোটো আছে সেটাকে আমি 2000 পিক্সেল করে দেবো। এই 2000 করে দিলাম, দেন ওকে। আমি এখান থেকে এটাকে প্রিভিউ ইমেজ হিসাবে আমি এটাকে কাউন্ট করে নিচ্ছি। যে এই 00 আমি এখান থেকে ফ্রিপিক, দেন আমি এটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেখুন আমার এই যে প্রিভিউ ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি দেখতে পাবো কোথায়, এই যে আমার এখানে আছে। এই যে এখান থেকে আসার পরে আমি এই ফাইলটাকে এখানে পেয়ে যাচ্ছি। এই যে প্রিভিউ ইমেজ হিসেবে পেয়ে গেলাম 2000। এটা কিসের জন্য? ফ্রিপিকের জন্য। এখন আমি বলছি আপনি প্রিভিউ ইমেজে আপনি ছবি দেখাতে পারবেন, কিন্তু সোর্স ফাইলে আপনি তো কোনো ধরনের ছবি থাকতে পারবে না। তো সেক্ষেত্রে আমার সবগুলো ছবি ফেলে দিতে হবে। তাহলে আমি এখানে আসার পর আমি কী করব, যে আমার যেমন ক্লিপিং আছে, যেগুলো আপনি ক্লিপ করছেন গ্রুপ আছে, সেইখানে এসে ছবিটাকে ডিলিট করে দেন। এরকমভাবে সিলেক্ট করে ডিলিট করে দেন। দেওয়ার পর আপনি সিলেক্ট করেন, করার পর আপনি এটাকে ডুপ্লিকেট করে দিয়ে আপনি এখান থেকে একটা যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। যেখান থেকে আসার পরে ডুপ্লিকেট যে কোনো একটা কালার ইউজ করে দিলাম, ডুপ্লিকেট সিলেক্ট করে ডুপ্লিকেট যে কোনো একটা কালার ইউজ করে দিলাম। দেন আমি একবার এখানে আসি, এখান থেকে আসার পর একইভাবে এখান থেকে আসার পর সেভ করে এখানে ডুপ্লিকেট করে দিলাম। দেন আবার এখানে আসার পরে আমি এখান থেকে আসার পরে এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এটা কালার ইউজ করে দিলাম। তাহলে দেখুন আমার কি আছে, সোর্স ফাইলে কোনো ধরনের ছবি নেই, কিন্তু আমার প্রিভিউ ইমেজে কি আছে, ছবি আছে। দেন কন্ট্রোল এস দিলে আমি সেভ করে দিলাম। ওকে, এখন আসে যে আপনি এটা কী করবেন, যে অ্যাডোবি স্টকের জন্য নেবেন। অ্যাডোবি স্টকের জন্য নিলে আপনি কী করবেন, এই যে ইমেজ নট ইনক্লুড লেখাটা ডিলিট করে দিতে হবে। এটা থাকতে পারবে না কোনোভাবেই। যেন আমি এটা কি সেভ করব, কিসের জন্য, অ্যাডোবি স্টকের জন্য। যে অ্যাডোবি স্টকে চলে আসলাম, আসার পর আমি সেভভাবে ইপিএসেই সেভ করে দেব। ইপিএস করে দিলাম, দেওয়ার পর একটা কী করতে পারেন, জেপিজি ইমেজ রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনি সেভ ফর ওয়েবে চলে যেতে পারেন। এখান থেকে আসার পর আপনি এটাকে দিতে পারেন যে এখানে আপনি 3000 দিয়ে দিতে পারেন, যে আপনার 4 মেগাপিক্সেল হতে হবে জেপিজিটা। তো সেক্ষেত্রে আপনার 3000 মেগাপিক্সেল দিয়ে আপনি এটা কী করতে পারেন, এই যে এখান থেকে অ্যাডোবি স্টকে ফাইলটা রাখতে পারেন। ওকে, তাহলে আপনি এটা 3000 মেগাপিক্সেল হয়ে গেল, মানে 4 মেগাপিক্সেলের মতো হয়ে গেল। তাহলে আপনার এখানে কী হলো, অ্যাডোবি স্টক হয়ে গেল এবং ফ্রিপিক হয়ে গেল। যেমন অ্যাডোবি স্টকে ছবি নাই, এটা ছবি বাইরে দিতে হবে, ছবি নাই। আপনি এখান থেকে এরকমভাবে দিতে পারেন। এখন আসে শাটারস্টক। শাটারস্টক গেলে আপনি কী করতে হবে, এই যে লেখাগুলো আছে সবগুলো লেখা ভেঙে দিতে হবে। তাহলে কী করতে হবে, শিফট কন্ট্রোল ও প্রেস করলে সবগুলো ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। এখন আসে যে আমার এই অবজেক্টের যে সাইজটা আছে আর্টবোর্ডে, এই সাইজটা দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনাকে 5000 পিক্সেল আমি করে দিই সবসময়। এখান থেকে আসার পর যে এই যে উইথটাকে আমি 5000 পিক্সেল করে দিই, 4 মেগাপিক্সেল করার জন্য 5000 পিক্সেল। দেন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে আমি 5000 পিক্সেল করে দিচ্ছি। এই যে 5000 একদম আমার আর্টবোর্ড এবং এই সাইজ হয়ে গেছে। দেন আমি এখানে সেভ দিব। এখন আসে আমি এখানে ইপিএস সেভ দিব, কিন্তু ইপিএস 10 দিব, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 হবে। এখানে আসার পর আমি এখান থেকে ইপিএসে 10 চলে যাব। ইলাস্ট্রেটর 10-এ চলে গেলাম, দেন ওকে প্রেস করলাম। দেন আমার 3টা ফরম্যাটই কমপ্লিট হয়ে গেল। 3টা ফরম্যাটই কী হলো, কমপ্লিট হয়ে গেলো। আমি 3টা ফরম্যাটে কিন্তু আমি চাইলে ফাইলটা আপলোড দিতে পারবো। এখন 3টা ফরম্যাট কীভাবে দিব, অ্যাডোবি স্টকে এই 2টা ফাইলটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি এখান থেকে আমি জিপ করে দিব। আর ফ্রিপিকে আমাদের কোনো জিপ করতে হবে না। আমরা অ্যাডোবি স্টকে আমাদের ফাইলটা আপলোড দেবো, যেটা আমরা তৈরি করছি। আমরা আসার পর আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা আছে অ্যাডোবি স্টকের, আমরা বলছি জিপ করে নেওয়ার জন্য। আমরা এখান থেকে জিপ করার পর আমরা ওকে প্রেস করলাম। দেখেন আমাদের ফাইলটা এখানে চলে আসলো। যা আপলোড হয়ে গেল, এই যে আমার ফাইলটা চলে আসলো। এখন আপনি ট্যাগ টাইটেল যা ইউজ করার আপনি করতে পারবেন। শাটারস্টকে চলে আসুন। আবার এখান থেকে আসার পর আমি শাটারস্টকে চলে যাই। এই শাটারস্টক ফাইলটা, যে ফাইলটা আমি দেখা দিচ্ছি, দেখেন আমি এই ফাইলটা এখানে আপলোড করে দিলাম। দেন নেক্সট প্লেস করবেন।
একটু সময় লাগবে। আমি এটাকে আবার রিলোড দিচ্ছি। এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসলো, দেখুন এই যে আমার ফাইলটা চলে আসলো। এখন আপনার ট্যাগ টাইটেল যা ইউজ করে আপনি সেটা ইউজ করতে পারেন। এই ফ্রিপিকের ফাইল সেটাকে আমরা এখন আপলোড করবো। দেখুন আমাদের এই ফ্রিপিকের ফাইলটা কিন্তু আমরা সুন্দরভাবে এখানে প্লেস করতে পারবো। এখানে একটা জিনিস আপনাকে ফোকাস করে দিচ্ছি, যেমন এখানে দেখুন 470 KB আছে, তাই না, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। এই সাইজের ছবি যদি হয়, তাই মানে সাইজের হয়, তাহলে কিন্তু ফাইলটা নিবে না। তাহলে আমরা কি করতে পারি, এই ফাইলটাকে আরও বড় করে দিতে হবে। মানে এই ফাইলটাকে আরও বড় করে দিতে, তাহলে কী করতে পারবো, যে আমাদের যে ছবিটা আছে, আমাদের যে ফরম্যাটটা আছে, সেটাকে আমরা কী করতে পারি, এখান থেকে আসার পর সেভ ফর ওয়েবে চলে যাব। এটাকে আমরা ধরুন আমি এখান থেকে ধরুন 3000 করে দিতে পারি, সমস্যা নেই। এই সাইজটাকে যে অনেক সময় আপনার 500 KB নিচে হলে আপনার মূলত যে এটা আছে, জেপিজিটা আছে, সেটা কালেক্ট করে না। তো সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 500 KB হতে হবে ফ্রিপিকের জন্য। তো সেক্ষেত্রে আমি কী করবো, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি এখন আবার নতুন করে ধরুন আপলোড দিচ্ছি। এখন কিন্তু আমার এই ফাইলটাকে নিবে, কারণ আমরা 500 পিক্সেলের নিচে ছিল বিদায়। এই যে আমার এখন ধরুন 870 KB আছে, এখন কিন্তু আমার এই যে দুইটা ফাইল অ্যাপ্রুভ করে নিয়েছে। সো আমরা এভাবে কী করতে পারি, আমরা একই ফরম্যাটে 3টা ফরম্যাটে আমরা দিতে পারি। যদি আমাদের টিউটোরিয়াল ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটনে ক্লিক করে রাখবেন, আমাদের নতুন নতুন ভিডিওগুলো আসলেই যেন আপনি পেয়ে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।